আজকের এই প্রাইম মিনিস্টার বিশ্বকর্মা যোজনা নিয়ে বিস্তারিত এখানে আমাদের ইনচার্জ মহোদয় এখানে কথা বলেছেন যে তাপস আমি একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি মানে বিভিন্ন যোজনা, বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিম এবং খালি যোজনা করাই না, ওটাকে 100% যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় উনি কাজ করেন। আমরা সবাই জানি যে যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন, প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে। এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম, অনেক কিছু আমরা শুনতাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবে থেকে প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা, সেটা সত্যি অবাক লাগে এক এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করছেন। এবং আমি যেটা বললাম, উনি যে কথাগুলো বলেন যে 18 যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেননি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবলেন এবং করেও দেখালেন। প্রায় 13,000 কোটি টাকা উনি অর্থরাশি রেখেছেন এই বিভিন্ন আর্টিসান যারা বিভিন্ন স্কিলে যুক্ত আছে, যাদের কথা কখনো মানুষ চিন্তা করেনি, প্রধানমন্ত্রী সেই যোজনা রেখেছেন। এবং তার মেইন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাদের যে এত বড় আমাদের যে ম্যান পাওয়ার, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা। কাজ করে অনেকেই, কিন্তু তাকে আরো বেশি উন্নত থেকে উন্নতর করা, যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন কিটসের জন্য পয়সা দেওয়া হবে, বিভিন্ন এভরিডে যখন যে ট্রেনিং দেওয়া হবে 500 রুপিস করে পার ডে ওনাদেরকে দেওয়া হবে। এই যে বিষয় মানে কত মাইনিউট বিষয় উনি দেখেন, যে তুমি হয়তো বা সেদিন অন্য জায়গায় কাজ তোমার করতে হতো, সেই দিনের কাজে তোমার সমস্যা হবে, হয়তো সেদিন তোমার রোজগার হবে না, কিন্তু ওই 500 রুপিস দিয়ে যে ওনাদেরকে যে সেই স্কিল ডেভেলপমেন্ট করাবে, সত্যি মাননীয় প্রধানমন্ত্রীজিকে কি কতবার আমরা ধন্যবাদ দেব, শেষ হবে না ধন্যবাদ দিলে। এদেরকে ট্রেনিং দেওয়া এবং অতি সুদে 5% সুদে ওনাদেরকে প্রথমে এক ধাপে 1 লাখ, তারপর আবার 2 লাখ টাকা করে দেওয়া। আত্মনির্ভর করার যে চিন্তা ভাবনা, সেলফ রিলায়েন্স, ওই সব শ্রেণীর কার্পেন্টারি হোক, বারবারি হোক, বিভিন্ন শ্রেণীর এখানে কথা হয়েছে। ওই শ্রেণীর যদি আপলিফমেন্ট হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে লাস্ট মাইল, যেখানে লাস্ট মাইলের যে ব্যক্তি তার যদি উন্নতি হয়, সমাজের যদি সবার সার্বিক উন্নয়ন হয়, তবেই এই রাজ্য উন্নত হবে, দেশও উন্নত হবে। খুব সিরিয়াসলি বিষয়টা দেখছেন উনি। প্রধানমন্ত্রীজির আমরা সবাই জানি যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়ে গেছে। ওনার যে এই ভ্যান আমাদের ত্রিপুরাতেও প্রায় 16টার মতো ভ্যান চলে এসেছে। সমস্ত ত্রিপুরার ডিসি হোক, আমাদের গ্রাম পঞ্চায়েতে হোক, ডিস্ট্রিক্ট হোক, সাব ডিভিশনাল এরিয়াই হোক, স্টেটেই হোক, কর্পোরেশনই হোক, সমস্ত জায়গায় মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, সব জায়গায় এই ভ্যান ঘুরছে। তার মেইন উদ্দেশ্যটা কি? যে আমি 2014 পর থেকে আমি 9.5 বছর ধরে আমি যা স্কিম এবং যে ধরনের ফ্ল্যাগশিপ স্কিম আমি করেছি, প্রকল্প করেছি, সেইগুলো মানুষের এখনো অনেক অজানা, অনেকে জানেন না, আমরাই জানি না অনেকে। তো তো আমরা যদি এর মধ্যে সবাই করবে, বিশেষ করে পার্টি গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট তো তার কাজ করবে। যে কারণে বারবার আমি মাননীয় সভাপতি রাজীব বাবুর সাথে আমি কথা বলেছি এবং সেইভাবে আমাদের কাজ চলছে। মাঝে মাঝে হয় যে গভর্নমেন্ট প্রপারলি যোগাযোগ হয় না, কিন্তু আমাদেরও যারা এখানে আছে তাদেরও উচিত সবাইকে গভর্নমেন্ট থেকে কাজটা বুঝে নেওয়া এবং ওদের সাথে থাকা। গভর্নমেন্ট আলাদা কিছু না, গভর্নমেন্টের তো আমরাই এখানে এসে জনপ্রতিনিধি হয়ে, আপনাদের হয়ে আমরা জনপ্রতিনিধি, কিন্তু আপনাদেরও উচিত
যে কোনো জায়গায় যদি খামতি থাকে আমাদের নজরে নিয়ে আসে। একটু আগে যেরকম তাপসবাবু বললেন যে সাধারণত গ্রাম পঞ্চায়েতের কথা হয়েছে, ভিসির কথা বলা হয়নি, কিন্তু আমাদের ত্রিপুরাতে ভিসিকে গ্রাম পঞ্চায়েত হিসাবে এটাকে, যদিও ভিসি বলে কিন্তু গ্রাম পঞ্চায়েত হিসাবে এটাকে ধরা হয়। আমি দেখবো এটা রিটেন যদি কিছু লাগে, আমি অলরেডি সেদিন বলেছিল টেলিফোনে, তো সেটা চিফ সেক্রেটারির সাথে কথা বলে সেটা আমি করিয়ে দেবো যদি কাজে কাজ করতে গিয়ে সমস্যা হয়। তো আমাদের সামনে এত বড় একজন লিডার গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টি, সব বিষয়ে গ্যারান্টি নেতা, গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন উনি। তার নাম হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আমরাও সেই গ্যারান্টির জোরে আমরা কথা বলতে পারি যে সব মানুষের, বিশেষ করে গরিব মানুষ, মিডল ক্লাস ফ্যামিলি, যারা এতদিন ধরে গরিবের সরকার বলছে, এই গরিবদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যে স্কিম করেছে, সবাই জানি এই বিষয়গুলো, এগুলোর 100% যাতে তার সিদ্ধি লাভ করে, স্যাচুরেশন পয়েন্ট আসে, সেই দিশায় আমাদের কাজ করতে হবে। এমন কোন শ্রেণী নাই যে শ্রেণীর বিষয়ে উনি কথা বলেননি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.